আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে নিয়ে আসে একটা নতুন ভিডিও। তো এই ভিডিওটি হবে একটি চ্যালেঞ্জটি হলো আমার ভাই এবং আমাকে নিয়ে। ভাই আমাদের দুদিন মারা খাও গার্লফ্রেন্ডের লোকের। সো চ্যালেঞ্জটি হবে আমাকে নিয়ে, আমার ভাইকে নিয়ে। যে চ্যালেঞ্জটি হলো কি, আমরা এই ঘন আফ্রিকার জঙ্গলে একটু দেখান ক্যামেরাম্যান চারপাশে, এখন আমাদেরকে তাকান ভাই, আপনি ওদিকে যান। তো চ্যালেঞ্জটি হলো কি, এই আফ্রিকার ঘন জঙ্গলে আমরা একদিনে সার্ভাইভ করবো। তো আপনারা পাশে থাকুন, কীভাবে কী করতে হয়, কীভাবে কী না, একদিন কীভাবে সার্ভাইভ করতে হয় আপনারা দেখে নিন, দেখে নিন। হ্যাঁ, ওকে, সো ফলো আস। A few moments later. এ ভাই চল না রে ভাই, একদিন আছে ভাই যে তোর শালা তোর ভাবি লাগা ফোনে চার্জ দাও, কি ভিডিও এ ভাই পড়া কথা ভাই, পড়া কথা ভাই, পড়া ভাই, চল দান এ ভাই আয় না ভাই আয়। A few inches later. তো গাইস, সর্বপ্রথম আমাদের কাজ হলো কি, এই ঘন জঙ্গল, এই হিংস্র প্রাণী থাকা জঙ্গল থেকে আমরা দূরে যাব। তো আমরা এখন বাইরে বকুন যে মাথা। তো গাইস, আমরা জঙ্গল পারবো। হ্যাঁ, তো গাইস আমরা ফাইনালি এই জঙ্গলটি পার করে ফেলেছি। দুই একটি কাজ আছে, কিন্তু পাশে দেখেন কি একটা বড় ধরনের মাঠ, কিন্তু হিংস্র প্রাণী অনেক আছে। আমরা এর পরে আমরা হিংস্র প্রাণীগুলো দেখাই দিব। হ্যাঁ, তো এখন সামনে দেখেন একটা বিশাল বড় খাদ আছে। তো আমরা এখন এই খাদের কাছে যাব না, এবং এই খাদে পড়লে আমাদের হাত পাও ভেঙে যেতে পারে। ধ্বংস রে, শেষ ধ্বংস ভাইয়া। তো গাইস গাইস ওই ধ্বংস ওইদিকে, তো বাদ দেন ওর আলাপ। তো আমরা যাবো এখন এই ফাঁকা মাঠে, হিংস্র প্রাণীগুলো আপনাদের দেখাবো। সো আবার আসা। তো গাইস চলে আসি আমরা একটি পাহাড়ে, আমাদের পাশে একটা পাহাড়ের পাশে উপরে দেখেন একটা হিংস্র প্রাণী আছে। চুপ, উপরে একটা হিংস্র প্রাণী আছে, আমরা কাছে যাবো। তো আপনারা পাশে থাকেন, দোয়া করে যদি এই হিংস্র প্রাণী আমাদের কিছু করতে না পারে। হ্যাঁ, সো পাহাড়ে উঠবো আমরা এখন। তো আপনারা হিংস্র প্রাণীর পাশে যাবো আমরা। তো চুপ থাকেন, আর ক্যামেরা নিয়ে ক্যামেরা নেন। এটা যদি আপনি চিনে থাকেন তো আপনার কমেন্ট বক্সে কিন্তু নামটা বলে রাখবেন। হ্যাঁ, তো আমরা ধীরে ধীরে আগাচ্ছি হিংস্র প্রাণীর দিকে। হ্যাঁ, তো গাইস ফলো ভাই, চলো ভাই, চলো গাইস। এই সেই হিংস্র প্রাণী, ক্যামেরাম্যান একটু দেখানো। এই সেই হিংস্র প্রাণী, এই প্রাণীর আশেপাশে আমরা যেতে পারবো না, দেখে বোঝা যায় অনেক একটি ডেঞ্জারাস একটি প্রাণী। তো কি রে, বাদ দেন ভাই। তো আমরা এখানে যাবো না, আমরা একটি হিংস্র প্রাণী খোঁজে আমরা অনেকগুলো হিংস্র প্রাণী দেখতে পাচ্ছি। ক্যামেরা দেখান, আশেপাশে দেখান, ওইটা অনেক জাতের হিংস্র প্রাণী আছে এখানে, দেখান। তো আমরা এখন এখান থেকে সরে যাবো, এখান থেকে দূরে যাওয়া আমাদের জন্য বেটার হবে। তো আমরা যাবো এখন পানির খোঁজে। সো দোয়া করুন আমাদের জন্য। তো গাইস আমরা পানির খোঁজে অনেকক্ষণ ধরে যেখানে সেখানে যাচ্ছি, কিন্তু পানির কোনো খোঁজ পাই নাই। কিন্তু আমরা একটু অদ্ভুত জিনিসের খোঁজ পেয়েছি। এটি হলো সেই অদ্ভুত জিনিস। এই জিনিসটি কীভাবে কোথা থেকে বের হয় আমরা এখনো জানতে পারিনি, কোনো বিজ্ঞানীও এটা এখনো জানতে পারেনি। সো গাইস আপনারা যদি জানেন এটা কি, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। ভালো করে দেখেন। ও গাইস আমরা ফাইনালি পেয়ে গেছি পানির সন্ধান। তো আপনারা দেখুন এখানে অনেক কি ভাই, তুই সর ভাই সর। তো আমরা ফাইনালি পেয়ে গেছি পানির সন্ধান। পানিতে আমরা এখন অনেক মজা করব। সো কাম। তো গাইস পানিটা অনেক ময়লা। এই পানিতে আমরা যদি এই পানি যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের তো একদম কিডনি খুলে ফেলাবে একদম। তো গাইস এই পানি থেকে দূরে যাই আমরা, চলো। তো গাইস আমরা ফাইনালি পেয়ে গেছি একটি খাদের সন্ধান। সেখানে আছে একটি সুইমিং পুল, দেখেন একটু এখানে ভালো করে দেখান ক্যামেরাম্যান। তো ভাই এইখানে দেখান একটু ক্যামেরাম্যান, এখানে একটি সুন্দর পানিওয়ালা সুইমিং পুল আছে। আমরা রাতটা এখানে কাটাবো। তো এই জায়গাটা এই খাদ হওয়ার মেন কারণ হলো কি, ইন্ডিয়া আর পাকিস্তানের এই বর্তমানকার যুদ্ধের জন্য একটি বোমা ফুটকিতে সংঘর্ষ করে এইখানে সংঘর্ষ হয়ে এখানে একটি বোমা পড়ে গেছিল, ওটার জন্য এত বড় একটি খাদ হয়ে গেছে। কিন্তু ভালো হয়েছে আমাদের জন্য, এখানে থাকার একটি জায়গা পাইছি ভালো আমরা, আর একটি সুইমিং পুল পেয়ে গেছি। আমরা এখানে কি সুন্দর হাগামুতা আর কি, মানে পানি ব্যবহার করতে পারবো আর কি। হ্যাঁ, সো আমরা রাতে এখানে কাটাবো। তো আজকের চ্যালেঞ্জ এইখান পর্যন্ত, শেষ পর্যন্ত। তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।